হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। এখন তোমাদের সামনে আমি এনেছি দুখানা টাইপের লাভ ক্ষতির অঙ্ক, টাইপ 1 টাইপ 2, দুটি টাইপ আমি আজকে এখন করাবো এখনকার ক্লাসে। চলো ক্লাসটা শুরু করি। একটি দ্রব্য 210 টাকায় বিক্রি করায় 40% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, অর্থাৎ সিপি যদি সমান 100 টাকা হয়, তাহলে বলেছে বিক্রিটি লাভ করছে কত? তাহলে এসপি কত? 140 টাকা, তাই তো? মনে করি আমার কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা আর সেলিং প্রাইস 140 টাকা, ঠিক আছে? তাহলে এখানে এটা বিক্রয় মূল্য। দেখো অঙ্কে প্রশ্নের আছে একটি দ্রব্যের 210 টাকায় বিক্রি করায় 40% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই 40% লাভ মানে 140 টাকায় বিক্রয় করছে। তাহলে এই বিক্রয় মূল্য আর এই অঙ্কের বিক্রয় মূল্য এক তো, আমরা বলতেই পারি। তাহলে 140 টাকা সমান সমান অঙ্কে বলে দিয়েছে 210 টাকা, কারণ এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে 1 টাকা সমান কত? 210 বাই 140, আর 100 টাকা আমাদের ক্রয় মূল্য চেয়েছে। 100 টাকা সমান কত? 210 গুণ 100 বাই 140 টাকা। তাহলে 0 0 কাটছি, 7 দুগুণ 14, 3 7 21, 2 দিয়ে গেলে 50 দুগুণ 100, অর্থাৎ উত্তর হচ্ছে 150 টাকা। বোঝা গেছে? বোঝা গেছে? পরের অঙ্কটা দেখো, বলছে একটি দ্রব্য এক ব্যক্তি একটি দ্রব্য 150 টাকায় বিক্রয় করায় 25% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আগে লাভ বলেছিল, তাহলে এখানে ক্ষতি বলেছে, তাহলে আমি আগের মতোই করতে পারি। সিপি সমান 100 টাকা, এসপি কী হবে? এসপি বলেছে 25% ক্ষতি মানে কি 75 টাকা, ঠিক আছে? তাহলে এটা কি সেলিং প্রাইস? অঙ্কে দেখো সেলিং প্রাইস বলে দিয়েছে 150 টাকা, তাহলে আমি বলতেই পারি এই 75 টাকা মানে এই অঙ্কে 150 টাকা। বলো বুঝতে পারলে কি না? 75 টাকা মানেই তো এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, অঙ্কে বলে দিয়েছে। তাহলে 1 সমান কত? 150 বাই 75, আর 100 টাকা সমান কত? তাহলে 150 গুণ 100 বাই 75, ডাইরেক্ট করে দাও, 75 দুগুণ 150, উত্তর হয়ে যাবে 200 টাকা। অপশান সি অ্যান্সার। এবার দেখো টাইপ 2, বলছে এ একটি বাইসাইকেল বিকে 15% লাভে এবং বি ওই সাইকেলটি সিকে 20% লাভে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ কত? দেখো এ মনে করি 100 টাকায় জিনিসটা কিনেছে, সেটা বিকে সে বিক্রি করছে কি বলেছে 15% লাভ, মানে 115 টাকা, ঠিক আছে? এ যদি 100 টাকায় জিনিসটা কিনে, তাহলে সেটা যদি বিকে 115 টাকায় পড়েছে, 15% লাভ এ বিকে দিচ্ছে, অর্থাৎ 15% লাভ, অর্থাৎ 115 টাকা। বি কী করছে? বি সেই সাইকেলটি সিকে কত দিচ্ছে? 20% লাভ, অর্থাৎ এই 115 কিন্তু 20%, 115 20%, তাহলে আমি ডাইরেক্ট 120 বাই 100 করতে পারি। তাহলে এই 0 0 কাটো, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 5, অর্থাৎ 5 এখানে 23, তাহলে 3 6 18 8, হাতে 1, 6 2 12, তাহলে 138 টাকা। তাহলে সি কত টাকা? সিকে কত টাকা কিনছে? সি কত টাকা কিনেছে? 138 টাকায়। তাহলে এখানে বলেছে মোট প্রকৃত লাভ কত? এ কত টাকায় কিনছিল? 100 টাকায়, সেটা সি কত টাকায় কিনছে? 138 টাকায়। তাহলে লাভ কতটা হচ্ছে? 138 থেকে 100 বাদ দাও, দেখো 38%, তাহলে 38% লাভ হচ্ছে। বোঝা গেছে? অঙ্ক বেসিক জ্ঞানটা আমাকে জানতে হবে। অঙ্ক আমি বেসিক জানবো, তবে আমি কিন্তু অঙ্ক করতে পারবো। অঙ্ক কোনো রুলসে হয় না। অঙ্ক বেসিক যদি জানো, তুমি যে কোনো অঙ্ক, যে কোনো চ্যাপ্টার অঙ্ক তুমি করতে পারবে। দেখো পরের অঙ্কটা ঠিক সেম অঙ্ক। বলছি এ একটি দ্রব্য বিকে 10% লাভে বিক্রয় করে, অঙ্কটা ধরে ধরে করে। তাহলে এ মনে করি 100 টাকা একটা জিনিস কিনেছে, বিকে সেটা কত পার্সেন্ট দিচ্ছে? 10%, মানে 110 টাকা। বি কী করছে? ওই দ্রব্যটি সিকে আবার দিচ্ছে, কিন্তু 20% ক্ষতিতে। ভালো করে মানবে, 20% ক্ষতি মানে 110 ইন্টু 20% ক্ষতি মানে কি 80 বাই 100, 100 টাকা গেলে 80 টাকা, 20% ক্ষতি মানে, তাহলে এটা কাটো,
এটা কাটো, তাহলে 8 এখন কত হচ্ছে 88 টাকা, তাই তো? তাহলে সি সেটা 88 টাকায় কিনছে, মানে বি সিকে কিন্তু 88 টাকায় দিচ্ছে। তাহলে কী ছিল, এ কিনছিল 100 টাকায়, সি কিনছে 88 টাকায়। আগে দাম বেশি ছিল, এখন কম হয়ে গেছে। তাহলে কী হবে, 100 থেকে 88 বাদ দিলে কী হবে, 12% কী হলো, ক্ষতি হলো না? 12% ক্ষতি হলো, অপশানে অ্যান্সার। বোঝা গেছে স্টুডেন্টস? আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো, এবং অবশ্যই বলছি যেসব ছেলেমেয়েরা পয়সার অভাবে বিভিন্ন ইনস্টিটিউশন পড়তে পারছে না, বা তারা মনে করছে যে একটা সরকারি চাকরি তাদের দরকার, প্লিজ তাদের কাছে একটু আমার ভিডিওগুলো একটু শেয়ার করো, তারা অবশ্যই উপকৃত হবে। আমি সত্যি করে বলছি, এই ভিডিও থেকে আমার কোনো টাকা রোজগারের ইচ্ছা নেই, আমি জাস্ট এটা ভালোবেসে করি এবং ভালোবেসেও করেও যাব। ঠিক আছে? তাহলে তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো, আর তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।